ঈদের ছুটিতে অনেকদিন পর বাড়িতে এসেছে বোন ভাগ্নি। আদরের ভাগ্নিকে নিয়ে বেড়াতে যাব, অনেক দিনের ইচ্ছা। চলেছি আমার আদরের আম্মু ও ভাগ্নির সঙ্গে অটো গাড়িতে। চলেছি তারাস উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সান্ধুরিয়া, আর এই গ্রাম পেরিয়ে যাব ধাপতেতুলিয়া। না চলে নৌকা, না চলে গাড়ি, তাই তো পায়ে হেঁটেই যেতে হবে সান্ধুরিয়া ধাপতেতুলিয়া। এ যেন এক হাঁটার যুদ্ধে অংশগ্রহণ করলাম। প্রায় 5 বছর হলো শুনছি এই রাস্তা পাকা হবে, কিন্তু প্রতি বছরই পাকা হতে গিয়ে থেমে যায়। না জানি কি সমস্যা থাকে এই অর্থ অধিদপ্তরে বা এলজিডির। তারাস থেকে বারুঘাসা রাস্তার মাঝ পজিশনে হেদারখাল নামক জায়গা থেকে এই সান্ধুরিয়া ও ধাপতেতুলিয়া যেতে প্রায় 3 কিলোমিটার রাস্তা এভাবেই হেঁটে যেতে হয়। এবছর শুরু হয়েছে ঢালাই রাস্তার কাজ। 1 মাস কাজে চলে, কাজের অগ্রগতি হাফ কিলোমিটার। আর এই কাজের বাকি অংশ হয়তোবা বছর শেষে বা আরো 2-1 বছর লেগে যাবে, কারণ গুরুত্বহীন এই রাস্তা। রাস্তার দুপাশে জংলি ফুলের সমাহার। পথিমধ্যে পথযাত্রীরা এই ফুল তুলে দারুণ দারুণ ভাবে উপভোগ করে। কেউ বা খোঁপায় নিয়ে যায়, কেউ বা হাতে ধরে নিয়ে যায়, এবং হাঁটতে হাঁটতে এগুলো নিয়ে অনেক মজা করতে করতে যায়। পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট খাল, কিন্তু খালে বেশি পানি না থাকায় নৌকা চলাচলে দারুণভাবে বিঘ্নিত, যার কারণে নৌকায়ও যাতায়াত খুবই সীমিত। হাফ কিলোমিটার সেই ঢালাইয়ের রাস্তাটি শেষ। এবার শুরু হয়েছে পায়ের যুদ্ধ। মাঝখান দিয়ে কাঁচা রাস্তা, শুধু কাদা আর কাদা, আর এক পাশ দিয়ে একটু শুকনা রয়েছে। ডান পাশ দিয়ে যে নদী, সেই নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকায় নৌকাগুলো তেমন সুবিধা মতো যাতায়াত করতে পারছে না, যার কারণে ভাড়া গুনতে হচ্ছে বেশি। এই রাস্তাতে এসে কোনো একজন ভ্যানওয়ালা পড়ে গিয়েছেন বিপদে। প্রচুর কাদা হওয়ায় তার ভ্যানটি 3 পাশের 3 চাকা পর্যাপ্ত পরিমাণে কাদা ধরে জ্যাম হয়ে গেছে। আর কাদাগুলো পরিষ্কার করতে ব্যাপক ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ এই অঞ্চলের মাটিগুলো এমন ধরনের মাটি যার মহব্বত কোনো কিছুতেই ছাড়তে পারে না। অনেকেই হাঁটতে হাঁটতে ক্লান্ত, আর অনেকেই বা জীবনে কখনো হাঁটেনি, তারা এই হাঁটাটাকেই দারুণভাবে উপভোগ করে। তার জ্বলন্ত উদাহরণ এই দুটি মেয়ে, একটি আমার সোনামণি আর একটি আমার কলিজার টুকরো ভাগ্নি নাফিয়া। তারা হাঁটাটাকে দারুণভাবে উপভোগ করছে। সান্ধুরিয়া পেতে এখনো অনেক দেরি। তার মধ্যেই 1 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত। পেয়ে গেলাম একটি ব্রিজ, আর ব্রিজ সংলগ্ন এই বটগাছটি যেন শান্তির একটা নীড়। জায়গাটি এতটাই মনোমুগ্ধকর ও শান্ত, এখানে আমরা না জিরিয়ে পারলাম না। তাই তো যে যার ব্যাগগুলো রেখে একটু শান্তিতে থাকতে শুরু করলাম।
শান্তির জায়গায় উপযুক্ত এমন একটি কাজ করেছেন এমন একজন ব্যক্তি, তার প্রশংসা না করলেই নয়। এই 3 কিলোমিটার রাস্তার মধ্যে ক্লান্তি দূর করতে যে বটগাছটি যেমন মানানসই, তেমনি এই গাছের পাশেই রয়েছে একটি টিউবওয়েল। আর এই টিউবওয়েলের পানি খাবেন এবং গাল জুড়িয়ে শরীরটাকে ফ্রেশ করবেন। ঠিক এতটা ভালো লাগার একটি জায়গা এটি। এই জায়গাটি এমন আরামের যেন এই ক্লান্তি দূর হয়ে গেলেও এখান থেকে যেতে মন চাইছে না, তবু যেতে হবে, কারণ আমাদের পথটা অনেকটাই বাকি। রাস্তার উপর এত পরিমাণ কাদা আর মাঝামাঝি গর্ত। গর্তে এই পানিটা জমে আছে বর্ষাকাল, কখনোই শুকায় না, যার কারণে এই পানিগুলোতে লেতি পড়ে গিয়েছে। এখানে যেন মাছের পোনা ছাড়লে নিশ্চিন্তে মাছ চাষ। অবশেষে আমরা পৌঁছে গেলাম সান্দরিয়া গ্রামে। নদীর ডান পাশে মাদ্রাসা এবং বাম পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ, আর তার সামনে রয়েছে সান্দরিয়া বাজার। এই মাঠে মূলত প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট কচিকাঁচা শিশুরা থেকে শুরু করে গ্রামের সকল শ্রেণীর মানুষের খেলাধুলা হয়ে থাকে। এটা হচ্ছে মাদ্রাসা যাওয়ার ব্রিজ, সেই সাথে এই পাড়ার লোকজন এই ব্রিজ হয়েই যাতায়াত করে থাকেন। এই গ্রামে রয়েছে অসংখ্য নৌকা, যেগুলো পানির অভাবে এখন জাস্ট ঘাটে বাঁধা। বাজার পেরোতেই দেখা মিলল আরেকটি বড় ও উঁচু আকারের ব্রিজ, যেটা পার হলেই এই গ্রামের শেষ অংশ বা শেষ পাড়া। আর তারপরেই রয়েছে ধাপতেতুলিয়া গ্রামটি। এভাবেই বছরের পর বছর এই গ্রাম বা এই গ্রামের পরে যে রয়েছে ধাপতেতুলিয়া গ্রাম, এই গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন জিনিসপত্র, তাদের ফসল, তাদের স্কুল যাতায়াত বা চিকিৎসা সেবা সবকিছুতে বিঘ্ন ঘটে আসছে। প্রতিটা জাতীয় নির্বাচনের পূর্বে এই দেশের জনপ্রতিনিধিদের দেয়া আশ্বাস রয়েছে পাকা রাস্তা হওয়ার, কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলেই রাস্তা হওয়ার যে প্রতিশ্রুতি তারা দিয়ে থাকে সেই কথাগুলো কখনোই রক্ষা করেন না, যার কারণে বছরের পর বছর চলে গেলেও এই এলাকার যে জনদুর্ভোগ সেটা রয়েই গেছে। তবে এবছর এই রাস্তাটি কাজ শুরু হয়েছে, যেটা যে সময়ে কাজ করলে শেষ হয়ে যাওয়ার কথা সেই সময়ে কাজ হয়েছে মাত্র আধা কিলোমিটার। আমি এই এলাকার সাধারণ মানুষ হিসেবে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আসুন এই রাস্তার কাজ শেষ করা হোক এবং শেষ করা হোক এই এলাকার মানুষের জনদুর্ভোগান্তি। এই বলে আজকের ভিডিওতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে বেশি বেশি প্রচার করুন। খোদা হাফেজ।